সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় গীতিকার জুলফিকার রাসেলের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজুয়াল আর্ট বিভাগের আয়োজনে ধানমন্ডির জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংটে অনুষ্ঠিত হচ্ছে এফিমেরাল পেরিনিয়াল শীর্ষক পারফরমেন্স আর্ট প্রদর্শনী। প্রদর্শনী চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইরানি চিত্রশিল্পী সারা হোজ্জাতির একক চিত্রকলা প্রদর্শনী মাই ড্রিম ওয়ার্ল্ড। বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। পরে তোমায় আমি বড় বলে জানি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। তুমিও তো চিন্তা করো না তো। অংশু, একা একটা মেয়ের সার্ভাইভ করতে এত কেন বাধা? আর আমি তো বাসা ভাড়া দিয়েই থাকবো। আসলে আমি না সাদাতকে নো করার পরও রিভেঞ্জ নেওয়ার জন্য এটা করছে। আমি বুঝতে পারি, একা একটা মেয়ে এই বিষয়টা সহজভাবে কেউ নেয় না। রাত 9টায় প্রচার হবে কচি খন্দকারের পরিচালনায় একক নাটক জেলাস। দেখেন, আমি এই জীবনে অসংখ্য নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু এই নির্বাচনের মতো ভোটারদের মধ্যে যে উন্মাদনা উত্তেজনা এরকম আর আমি কোনো দিন দেখি নাই। মানুষ প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় কি করে? আল্লাহর নাম নিতে নিতে বের হয়। আর আমার বাবা সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় তোমার বাবার নামে গালিগালাজ করতে 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 তারপরে বের হবে। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। Welcome back once again to your favorite and the coolest musical show, Music Jam. आगे चले ओली अल्लाह, आगे चले ओली अल्लाह, पीछे बाधे मालगाड़ी, अरे पीछे बाधे मालगाड़ी, लाइन छड़ा चले ना रेलगाड़ी, बाबा भंडारी, लाइन छड़ा चले ना रेलगाड़ी। আমার ভাঙা তোরি নাহি লাগে জোড়া, ও নয়ন ভোলা না রে যায় না পারা। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় গীতিকার জুলফিকার রাসেল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি তো ভালো তো? অবশ্যই আমি অনেক ভালো আছি, আর আপনাকে পেয়ে বেশি ভালো লাগছে। তো কেমন চলছে বর্তমান সময়ের ব্যস্ততা? কি নিয়ে ব্যস্ত এখন? ব্যস্ত কিছু কাজ করা আছে। আসলে আমি তো পত্রিকা নিয়ে বেশি ব্যস্ত। এর জন্য 2000 মানে এই লাস্ট ইয়ারে আমার খুব একটা কাজ করা হয়নি। ইমরান আর পালাক মুচ্ছালের একটা গান সবাই চলে যাবে, এটা রিলিজ হয়েছিল। আর এবার একসাথে অনেকগুলো গান অ্যালবাম বেরোবে। এর মধ্যে নচিকেতার
সোলো অ্যালবাম, এটা কলকাতা থেকে রিলিজ হবে। জয়তী চক্রবর্তীর সোলো অ্যালবাম, এটাও কলকাতা থেকে। আর ঢাকায় সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবীর দুই বোনের একসাথে অ্যালবাম ফার্স্ট টাইম। আচ্ছা, দুজনের একসাথে একটা অ্যালবাম বের হবে। আচ্ছা, এটা শুরু করেছেন নচিকেতা। তারপরে ইমরান, অন্বেষা এবং বেলাল ট্রায়ো অ্যালবাম, এটা সিঙ্গেল বেরোবে খুব শিগগিরই হয়তো। আচ্ছা, তো এই যে সিঙ্গেলস এবং এই অ্যালবামের মধ্যেকার যে একটা দ্বন্দ্ব, সেটা আসলে কিভাবে দেখেন, যে কোনটাকে অ্যাপ্রিশিয়েট করেন বেশি? আসলে আমি তো অ্যালবামই অ্যাপ্রিশিয়েট করতাম, কিন্তু এখন তো সিডি খুব একটা মার্কেটে মানে কি বলে গ্রহণযোগ্যতা কম। আর সিঙ্গেলসের একটা সুবিধা হচ্ছে এটা ভিডিও সহ রিলিজ হয়, তো ফলে একটা অন্যরকম সাড়া পাওয়া যায়, শ্রোতা দর্শকদের মধ্যে একটা অন্যরকম সাড়া হ্যাঁ, থাকে। আর কমেন্টস পাওয়া যায় নিচে ইউটিউবে, তারপরে আপনার ফেসবুকে। এখন তো যেহেতু মিডিয়াটা ডিজিটাল, এর জন্য। আচ্ছা, তো যে অ্যালবামগুলোর কথা শুনলাম, কি কি ধরনের গান নিয়ে কাজ করা হয়েছে সেখানে? গানগুলো আমার মতো করেই করা, প্রেম, প্রকৃতি, ব্যস্ত জীবন, এগুলো। আচ্ছা, তো গানগুলি কি আগেই লেখা ছিল নাকি অ্যালবামের কন্ট্রাক্ট হওয়ার পরে তারপরে লেখা? না, আসলে আমি কখনো ভেবে কিছু লিখি না। যখন লেখা প্রয়োজন মনে করি ঠিক তখন লিখতে বসি আসলে। কখনো কখনো হয় এরকম, হয়তো কোনো লাইন ভালো লেগেছে, তখন হয়তো একটা দুটো গান লিখলাম, কিন্তু এমনিতে খুব একটা মানে ভেবে চিন্তে লেখা যে আমি আজকে এখন গান লিখতে বসবো না, এরকম এরকম কোনো না। কিছু না। যখন প্রয়োজন হয় ঠিক তখনই বসি, এটা একটা তাগাদ তখন অনুভব করি, এছাড়া ভেবে চিন্তে করা হয় না। তো গান লেখাটা সাধারণত কোন সময়টা বেশি হয়? কাজ করতে করতে তখন গান লেখা হয়, না বাসায় অবসরে যখন আমি থাকে আসলে তখন? সেলফোনে গান লিখি, নোটে। তো সাধারণত যেখানে ইচ্ছে সেখানে বসে গান লিখলাম, গাড়িতে বসে গান লিখলাম, বা অফিসে বসে গান লিখলাম, এই এরকম করে চলছে। মানে কোথাও কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এই এই সময়টাতে সময়টাতে গান লিখবো, লিখি। যখন ইচ্ছে তখনই লিখি। আচ্ছা, তো যেই গানগুলি এখন পর্যন্ত লিখে ফেলেছেন বা কাজ চলছে, সামনে রিলিজ হবে, কি আশা করছেন যে কেমন সাড়া পড়তে পারে? আসলে কেমন সাড়া পড়বে কেউ তো বলতে পারে না, সবাই প্রত্যাশা করে, আমিও প্রত্যাশা করি ভালো সাড়া ফেলুক। ভালো গান হয়েছে বলে আমি মনে করি। এখন শ্রোতারা কিভাবে নেবে আসলে সেটা শ্রোতাদের উপর নির্ভর তারপর তো করে। নিজের একটা সন্তুষ্টির জায়গা থাকে আমি যে সন্তুষ্ট, আসলে কারণ আগে নিজে সন্তুষ্ট কিনা সেটা দেখা উচিত। আমি মনে করি আমি সন্তুষ্ট, গান ভালো হয়েছে, এখন আসলে শ্রোতাদের উপর ছেড়ে দেওয়াটাই আমি মনে করি ভালো। আমরা সাধারণত জানি যে নচিকেতা জীবনমুখী গান করেন, গান সেটা আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়। তো আপনি যে গানগুলি লিখেছেন সেটা আসলে কতটুকু জীবনমুখী? নচিকেতার স্টাইলেই গান, মানে নচিকেতা যে ধরনের গান করেন সাধারণত জীবনমুখী। তারপরে আপনার আমাদের দৈনন্দিন জীবনের যে মানে দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলো, এগুলো নিয়ে তো নচিকেতা গান করেন, সেরকমই গান। তবে আমার গানের মধ্যে একটু প্রেম, ভালোবাসা বা কি বলে অভিমান, এগুলো খুব বেশি এসেছে। আমরা যেরকম দেখি যে একরকমের মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় সব সময় নচিকেতার যে কোনো গানের মধ্যে, তো সেক্ষেত্রে আপনার লেখা গানগুলির মধ্যে আসলে কি ধরনের সেই প্রচেষ্টাটুকু থাকবে? হ্যাঁ, আছে, কিছু মেসেজ তো আছেই। সব গানে মেসেজ আছে তা না, কিছু গানে কি বলে সম্পর্কের ব্যাপারটা আছে। আচ্ছা, সম্পর্কগুলো নিয়ে মানে আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজের মাঝখানে যেসব ঘটনাগুলো ঘটে সম্পর্কে, সেগুলো নিয়ে লেখা। আচ্ছা, তো কয়েক লাইন কি আমরা এখন একটু গান শুনতে পারি? হয়তো গেয়ে শোনানোর প্রয়োজন নাই, কয়েকটা লাইন যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলেন। খুব ডিফিকাল্ট, আমি মানে মুখস্থ করে তো আনিনি। একটা গানের কথা কিছুটা মনে আছে। সবুজ ছিল প্রজাপতির ডানায়, দুর্বা ঘাসে ছিল রোদের ছিটে, তোমার আমার দৌড়ে যাবার সময় জোনাকি নয় মানুষ গেছে জিতে, মানুষ নাকি মাটির মতো নরম। লাস্টের দুটো লাইন হচ্ছে এরকম, ঘাস মরেছে মাটিরই কংক্রিটে, এরকম একটা লাইন লাস্টে আছে। বাহ। মাঝখানে দুটো লাইন ভুলে গেছি, আই এম সরি। অনেক সুন্দর। তো চলচ্চিত্রে কি অবস্থা? চলচ্চিত্রে কি গান লেখার সুযোগ হয়েছিল বা করেছেন কিনা? আমি অনেক গান লিখেছি, কিন্তু এখন একটা অ্যালবাম আসছে, সেটা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নির্মিত, সেটার নাম হচ্ছে পুত্র।
এটার অভিনয় করেছেন জয়া হাসান আরও অনেকে। এটা সাইফুল ইসলাম সাইফুল মান্নুর ইসলাম মান্নুর পরিচালনায় যেটা, হ্যাঁ। পরিচালনায় যেটা। আচ্ছা, এবার আমি একটু শুনতে চাই যে একদম শুরুটা, গান লেখার সাথে সম্পৃক্ততা আসলে কবে থেকে বা কিভাবে? একেবারে ছোটবেলা থেকে কি গান লেখা ছোটবেলা আগ্রহ থেকে তো ছিল? কেউ লিখতে পারে না। যখন বুঝতে শিখি যে লেখালেখি করতে পারি তখন থেকেই লেখা। বেসিক্যালি প্রথমে আমি কবিতা লিখতাম, বাহ। বিভিন্ন জাতীয় দৈনিকে লেখা প্রকাশিত হতো। তারপরে একটা সময় মনে হয়েছে যে কবিতার চেয়ে গানগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছায়। তো সেই কারণে গান লেখা শুরু। কারণ কবিতার গানের মধ্যে পার্থক্য কিন্তু খুব কম আমি মনে করি। যদি কাব্য থাকে কোনো গানে, কাছাকাছি লিরিকগুলো কাছাকাছি কবিতার মতো। তো কবিতা লেখাটাই কবে থেকে শুরু হয়েছিল? এটা 1992 থেকে লেখা কবিতা, টানা 96 পর্যন্ত কবিতা লিখেছি। আচ্ছা, এর মাঝে 95 থেকে গানও লিখেছি, তবে 96 থেকে এটা আমি মনে করি। তখন কোনো কবিতা কি প্রকাশিত হয়েছিল কোথাও? হ্যাঁ, আমার কবিতা তো বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হতো। আচ্ছা, তখনকার যত প্রধান দৈনিকগুলো ছিল, এখনো কয়েকটা পত্রিকা তো প্রধানই, তখনকার সময় যেগুলো ছিল সেগুলোতেই লিখতাম। পরবর্তীতে এই কবিতাটা গানে কবে প্রকাশিত হলো বা কবে ওই কোন তো শিল্পী 95 গাইলো? 96 এ কাজ শুরু করলাম। প্রথম অ্যালবামটা একজন আন করা নতুন মানে সিঙ্গার গেয়েছিলেন, আমার ফ্রেন্ডই আহমেদ ওয়াসল। এছাড়া তারপরে অনেকের গান লিখেছে, আজম খান। আসলে প্রথম যেটা হয়েছে, বাপ্পার সাথে যখন আমি যুক্ত হই দুজনে মিলে, বাপ্পা মজুমদার এবং আমি, তখন থেকেই আমরা দুজন জুটি বেঁধে কাজ করি। টানা প্রায় 200-250 গান লিখেছি আমার কথায় বাপ্পার সুরে। টানা 16টা অ্যালবাম আমাদের জয়েন্টলি বাহ, প্রকাশিত হয়েছে। অনেকগুলো ইচ্ছা এখন পর্যন্ত পূরণ হয়ে গেছে। আগামী দিনের পরিকল্পনাটা কি? পরিকল্পনা, আসলে আমার পরিকল্পনার বাস্তবায়ন কিছুটা হয়েছে। সেটা হচ্ছে যে মানে 2005 সালেই আমার মানে পরিকল্পনা হয়ে গিয়েছিল যে অঞ্জন দত্তর অ্যালবাম আমি সারেগামা HMV থেকে রিলিজ দিয়েছিলাম, কলকাতা শিল্পীদের সাথে কাজ করা। এখন আমার কাজ শুরু হয়েছে আসলে আমার লেখা গানগুলো নিয়ে ট্রান্সলেট করা হচ্ছে হিন্দিতে। সেগুলো রিলিজ হবে খুব শিগগিরই। প্রথম অ্যালবামটাই হচ্ছে জুবিন গার্গের, তারপরে হরিহরন সাথে কাজ করছি। মোটামুটি এগুলো এখন আমার প্রাধান্য দেয়া হচ্ছে। আচ্ছা, আপনার লেখায় তো তারিনেরও একটি অ্যালবাম প্রকাশিত হ্যাঁ, আকাশ হয়েছিল। দেবো কাকে, আচ্ছা, এটা অ্যালবাম হয়েছিল। আর তারিন যেহেতু আমার বন্ধু, ওর সাথে মানে আমরা ওর বোন আসলে বেসিক্যালি তাগাদা দিচ্ছিল যে ও যেহেতু গান করতে পারে, তারপরে আমরা নিজেরা প্ল্যান করেছিলাম। আচ্ছা, পরিকল্পনার কথা জানতে চাইছিলাম। আমি একটু স্বপ্নের কথা জানতে চাইবো যে কি ধরনের স্বপ্ন দেখেন একজন গীতিকার হিসেবে? আসলে এখন আর স্বপ্ন নাই, এখন পত্রিকা নিয়ে এত ব্যস্ত, এটাকে যত ভালো করা যায় সেদিকে চিন্তা করছে। গান তো এমনিতেই আছে আমার ওটার পাশাপাশি। গান আসলে আমার শখের মতো, যেটা করছি ভালো লাগছে, নিজের সৃষ্টিকে, নিজের ক্রিয়েটিভিটিকে ছড়িয়ে দেওয়ার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করছি। তো বাংলাদেশে একটা সময় তো অনেক নামকরা কিছু গীতিকার ছিলেন। বর্তমান সময় গীতিকাররা কেমন কাজ করছেন? খুব ভালো কাজ করছে। কয়েকজন গীতিকার আছেন যাদের লেখা আমার খুব ভালো লাগে। তাদের মধ্যে কি বলে, গ্রামার যে মেনটেন করা গানের, সেগুলো আছে। মানে ছন্দ, অন্তমিল, এগুলো খুব জড়িত গানের জন্য অনেকেই গ্রামার মেনটেন করে লেখে না। আছে কিছু গীতিকার আছেন যারা এগুলো মেনটেন করেন। বাহ, অনেক ভালো লাগলো কথা বলে। আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সামনের দিনগুলির জন্য। আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।